নমস্কার, আমি সুলেখা। তোমরা দেখছো হবি অফ সুলেখা। আজকে গোলাপের সাম্রাজ্যে পৌঁছে গেছিলাম মিলনদার বাগানে, এবং বেহালাতেই আরও সুন্দর সুন্দর বাগান চন্দনদার। আজকে তোমাদের দেখাবো চন্দনদার বাগান। চন্দনদা অনেকগুলো বাগান দেখাশোনা করে, তো প্রতিটা বাগানেরই কিছু কিছু অংশ তোমাদের আজ দেখাচ্ছি, তোমরা দেখো। চন্দনদার সঙ্গে পরিচয় আমার অনেক দিনের, প্রায় 3 বছর হয়ে গেল। আমার সব থেকে ভালো লাগে তার একটাই কারণ, চন্দনদার অমায়িক হাসি আর ব্যবহার খুব মুগ্ধ করে। তো আমি যেহেতু একজন ফুলপ্রেমী, প্রকৃতিপ্রেমী, তাই সকলের সঙ্গেই আমার কিন্তু খুব ভালো সম্পর্ক আছে। তো সেই সূত্রেই আমি চন্দনদার বাগানের ভিডিও গত 2 বছর করেছিলাম, এবং এবছর আমি চন্দনদার বাগানে পৌঁছাতে পারিনি, কিন্তু বেহালা তো গেছিলাম। সেখান থেকেই চন্দনদা আমাকে তার বাগানের ক্লিপ পাঠিয়ে দিয়েছে যে, সুলেখাদি আপনি আসতে পারেননি তো কী হয়েছে, আমার ছোঁয়ায় যে বাগান তৈরি হয়েছে, যে বাগানগুলো, সেই বাগানের ফুল আপনার চ্যানেলে পৌঁছে যাবে। তো দর্শক বন্ধু, আমি আমার চোখে এত সুন্দর বাগান সত্যি খুব কমই দেখেছি। চন্দনদার হাতের বাগান অসাধারণ, অসাধারণ, এত সুন্দর বাগান। তোমরা গাঁদা ফুলটা দেখছো, একটা ফুলের গায়ে একটা ছত্রাক দেখতে পাচ্ছ না, এবং চন্দ্রমল্লিকার মতন কি সুন্দর করে উনি তৈরি করেছেন। সত্যি হাতের গুণ অসাধারণ। আর এত ভালো ব্যবহার দাদার, তুলনা নাই, তুলনা নেই। এমন একজন মানুষ যিনি তার সবটুকুই বাগানের প্রতি শ্রদ্ধা ভক্তি দিয়ে করেন বলেই আজ এত অপূর্ব ফুলের বাগান। আমরা তো অনেক রকম ফুলের বাগান দেখি, কিন্তু এই ফুলের বাগান নিখুঁত নিখুঁত। হাতে জাদু আছে দাদার, এত ভালো লাগে। তাই তো আমি প্রত্যেক বছর ছুটে ছুটে যাই দাদার বাগানে। চন্দ্রমল্লিকা অসাধারণ, গাঁদাও অসাধারণ। আমি এর আগে সবজি বাগানও দেখিয়েছি দাদার, চিচিঙ্গা থেকে আরম্ভ করে ঝিঙে আরও অন্যান্য। এত সুন্দর ফুলের কালার আর এত সুন্দর ফুল। হ্যাঁ, এবার দর্শক বন্ধু তোমরা বলতে পারো যে দাদা কীভাবে পরিচর্যা করে না করে একটু তুলে ধরেন। তো দেখো, আমি যেহেতু দেখতে ভালোবাসি তাই দেখাতেও ভালোবাসি। এটুকু বলবো, উনি সিন্ডারে করেন। তো ওনার ডিটেলস জানতে হলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। আর যারা কন্ট্যাক্ট করতে চান, অবশ্যই আমি ওনার পারমিশন নিয়ে আমি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেবো, এটুকু বলতে পারি। কারণ আমরা যারা গাছবাগানি আছি তাদের উদ্দেশ্যই হলো অপরকে সুন্দর করে গাছ তৈরি করার মন্ত্র শিখিয়ে দেওয়া। সেটা আমার বিশ্বাস চন্দনদাও করে দেবে। কারণ রিসেন্ট আমি একজনকে এরকম সিন্ডারে গোলাপ করার জন্য আমি সাহায্য করেছি। শুধু কি ফুল, সবজিও তিনি বানান। দেখো, টবে জাস্ট বেগুন করেছে, দেখো। এক কথায় ফুল বলো, সবজি বলো, সবই কিন্তু অসংখ্য করেন। এটাই ভালো লাগে। একটি একটি দুটি না, অসংখ্য অসংখ্য। আর ফুলের যা চেহারা, তাতে এতটুকু রোগ পোকা, ছত্রাক আক্রমণ কিচ্ছু নেই। যেমনি গোলাপ, তেমনি চন্দ্রমল্লিকা, তেমনি গাঁদা, তেমনি সবজি। ভীষণ ভালো লাগে দর্শক বন্ধু। আমি নিজে দেখেছি এবং তোমাদেরকে শেয়ার করলাম। অবশ্যই বলবে কেমন হয়েছে দাদার বাগান। আর কেউ যদি হেল্প পেতে চাও, অবশ্যই আমি তোমাদের সহযোগিতা করব, এটুকু আমি বলছি। তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে পরিচর্যা করেন সবটাই তোমাদের আমি তুলে ধরব। তার আমি যতদিন ভিডিও করেছি বিগত বছরে, তোমরা চলে যাবে প্রথম বছর, দ্বিতীয় বছরে, মোটামুটি এটা 26, 25, 24, 24-এ কিন্তু দাদার ভিডিও হয়েছে, 23-এও হয়েছে।
তো ওইখানেই তোমরা চলে যাবে, ওইখানেই কিন্তু উনি সুন্দর কিন্তু বর্ণনা দিয়েছে। কেমন লাগলো জানাবে। আবারও দেখা হবে পরের একটা মিষ্টি ভিডিওতে। অপেক্ষা করো তোমরা। নতুন বন্ধু থাকলে আবদার হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। পাশে থাকবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে। সকলকে আবারও শুভ কামনা। সকলে খুব ভালো থেকো। আর আজকে যে সুন্দর সুন্দর ফুল দেখালাম কেমন লাগলো একটু কমেন্টে জানিও।